যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। ঠিক এমন সময়ে লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট দি ক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে ৮০টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সাইপ্রাসের আক্রোতিরিতে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি বৈরুত থেকে মাত্র ১৫০ মাইল দূরে। উড়ে যেতে লাগে ৪৫ মিনিট। গেল অক্টোবরে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। গেল এপ্রিলেই বৈরুতে ২৫টি যুদ্ধ বিমান পাঠায় দেশটি। মে মাসেও একই পরিমাণ যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন। জুন মাসেও অন্তত ১৪টি যুদ্ধ বিমান পাঠানোর খবর দিয়েছে ডি ক্লাসিফাইড ইউকে। সব মিলিয়ে গেল অক্টোবর থেকে ৮৪টি যুদ্ধ বিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের যুদ্ধবিমান হঠাৎ করে লেবাননে পাঠানোর কারণ এখনো স্পষ্ট নয়। একটি প্রতিরক্ষা সূত্র ডি ক্লাসিফাইডকে জানিয়েছে, সিনিয়র মিলিটারি এঙ্গেজমেন্টকে সুবিধা দেয় প্রাথমিকভাবে এসব বিমান পাঠানোর উদ্দেশ্য। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া ও দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ বিমান পাঠানো নিয়ে ব্রিটেন অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে। কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের দুটি বিমান ইসরায়েলে অবতরণ করে। লেবাননের উড়ে যাওয়া ব্রিটিশ বিমান বাহিনীর প্রায় সব বিমানই ভয়েজার কেসি মার্ক II। এই সিরিজের বিমানগুলো ৪৫ টন পর্যন্ত সরঞ্জাম ও ২৯১ জন সেনা কর্মকর্তা বহনে সক্ষম। এগুলো আবার ইয়ার টু ইয়ার রিফিউলিং এও ব্যবহার করা হয়। এই তালিকায় C-17 কার্গো বিমানও রয়েছে। ১৯৬০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেলেও সাইপ্রাসে যুক্তরাজ্যের দুটি সার্বভৌম ঘাঁটি রয়েছে। এই দুটি ঘাঁটি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ও গোয়েন্দা তথ্যের হাব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এর আগে উইকিলিক্স জানিয়েছিল, আক্রোতির ঘাঁটি থেকে উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের U-2 গোয়েন্দা বিমান লেবাননে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। অক্টোবর থেকে একই ধরনের ভূমিকায় দেখা যাচ্ছে ব্রিটিশ বিমান বাহিনীকে। সাইপ্রাসের আক্রোতিরি থেকে ২০২৩ সালের অক্টোবরে ৪ মাস আগে যুক্তরাজ্যের মাত্র একটি ফ্লাইট গিয়েছিল। পরবর্তী কয়েক মাসে লেবাননে মাত্র ৫টি ফ্লাইট অবতরণ করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে চোখে পড়ার মতো হারে যুদ্ধ বিমান পাঠাতে শুরু করে ব্রিটেন। এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট পাঠানো হয়েছে তাতে ৩০,০০০-এর বেশি ব্রিটিশ সেনা লেবাননে পাঠানো সম্ভব। আর তাই ইসরায়েল ও যুক্তরাজ্যের গোপন অভিসন্ধি নিয়ে বাড়ছে সন্দেহ। IBTV USA, New York.